এইভাবে ইলিশ পোলাও রান্না করলে সবাই হাত চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ রান্না করব ইলিশ পোলাও। আর এইভাবে ইলিশ পোলাওটা রান্না করলে সকলেই কিন্তু আপনাদের হাত চেটেপুটে খাবে, সকলে আপনার রান্নার প্রশংসা করবে। আমি এই ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি দুটো ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি একটি ব্লেন্ডারের মধ্যে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি এগুলো একটি বাটিতে নিয়ে নেব। বাটিতে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব জিরা বাটা, তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব আদা রসুন বাটা, গুঁড়ো দুধ, আর দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল ম্যারিনেশন করার জন্য। তারপর আমি মশলাটা খুব ভালো করে হাতে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। তারপর আমি ইলিশ মাছগুলো মশলা থেকে আলাদা করে নেব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেভাবে ইলিশ পোলাওটা রান্না করছি ঠিক সেইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তারপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি। তারপর আমি সেই ইলিশ মাছ ম্যারিনেশনের যে মশলাটা সেটা আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি সেই ওঠানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। আর যেই বাটির মধ্যে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই বাটিটা আমি ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে দেব। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এইটা দিয়েই আমি ইলিশ মাছটা রান্না করে নেব। ইলিশ মাছটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে কালারটা। আর অবশ্যই এই পোলাওটা সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দারুণ হয়। আমি এখানে কোনো ঘি ব্যবহার করব না। এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 সেকেন্ড রেখে দেব। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো এই মশলা থেকে উঠিয়ে নেব। তারপর আমি চুলায় আর অন্য একটি প্যান দিয়ে দেব। আর আমি প্যানটা আগের থেকে একটু বড় প্যান নিয়েছি। তারপরে সেই প্যানের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ রান্না করা সেই মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। পোলার চালটা দিয়ে আমি এই মশলাটার সাথে বেশ ভালো করে ভেজে নেব। এই জন্যই আমি সরিষার তেলটা একবারেই ইলিশ মাছের মধ্যে বেশি করে দিয়েছিলাম। আর এই তেল দিয়েই এই চালটা যদি ভেজে নেন না তাহলে এই পোলার ঘ্রাণটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর, আর খেতে অনেক ইয়ামি হয়। আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের একটি ভাজার শব্দ না হয়, ততক্ষণ পর্যন্ত আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব। চালটা যত ভালো করে ভেজে নেবেন তত আরও পোলাওটা ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ গরম পানি দিয়ে দেব। তারপর আমি ঢেকে দেব। এই তো পানিটা অনেকটাই কমে এসেছে। আমি এখানে আরও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার পোলাওটা হয়ে এসেছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা পোলাও একটি পাত্রে উঠিয়ে নেব। আর দেখুন পোলাওটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দেব উঠিয়ে রাখা সেই ইলিশ মাছ। আর ইলিশ মাছের সাথে আমি কিছুটা ঝোলও রেখেছিলাম। তারপর আমি যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দেব। তারপর আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে ঢেকে দেব।
এই তো আমার রেডি হয়ে গেল ইলিশ পোলাও। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে মিনিট 20 ঢেকে রাখলেই পোলাও রেডি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।